দুনিয়াতে যাদেরকে নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে না পড়ে পড়াইছি, একটা সওয়াব চাইছি, কেউ দেয় না, মাও দেয় নাই। কেন এক সেকন্ড দিয়ে কি করবা? আমি শুধু জান্নাতে যেতে পারতেছি না একটা সওয়াবের জন্য। একটা সওয়াব হইলেই ওইটা কোনো ব্যাপার? ধরো একটা সওয়াব আমার থেকে তোমারে দিলাম, জোরে বলেন না। একটা সওয়াব আমার থেকে তোমারে দিলাম। সে বলে যে আমার কেউ দিল না, তুমি দিলা কেন? কয় শুনো, আমার সওয়াব আছে একটা, গুনাহ আছে 99টা। আমার সওয়াব আছে, সবাই বলেন আমার সওয়াব আছে, গুনাহ আছে। সওয়াব এটা থাকলেও কি কামের কাম কিচ্ছু আসতো না, দাও তুমি লই যাও। আচ্ছা, কি সে দিছে নাকি আল্লাহ দেয়া হয়েছে? কাদেরকে বাঁচানোর জন্য? এবার সে যখন খুশি হনে একটা সওয়াব নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক বলবে এই হাসরের নফসি নফসি দিনে তোর উপর দয়া করলো সে আবার কে? যদিও আল্লাহ সবকিছু জানে, তোর উপর দয়া করছে, একটা সওয়াব দিছে, এটা আবার কে? আল্লাহ অমুক। ডাক তারে, ডাক। সে আসছে। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি তাকে সওয়াব দিছো? আল্লাহ দিছি তো। কেন দিছো সওয়াব? আল্লাহ আমার কাছে থাকলেও কি অন্তত একটা সওয়াব যদি আমি তোমার বান্দাকে দিয়েছি, এই কারণে আমি তো জাহান্নামে চলে যাব, আগুনের মধ্যে আমি উত্তপ্তভাবে জ্বলতে থাকবো, অন্তত সেই কঠিন সময়ও এই কথা ভেবে শান্তি লাগবে যে শেষবারের মতো হলো তোমার কোনো বান্দার উপকার তো করতে পারছি, সুবহানাল্লাহ। তোমার কোনো বান্দার মুখে হাসি তো ফুটাইতে পারছি, সুবহানাল্লাহ। তোমার কোনো বান্দার সুখের কারণ তো হতে পেরেছি, এটাই আমার শান্তি লাগবে। তাই একটা সওয়াব আমি দিয়ে দিলাম। রব বলবেন সেই দিন হাসরের ময়দানে, তুই যদি এত গুনাহগার হয়ে আমার খুশির জন্য আমার বান্দার উপর দয়া করতে পারস, আমি আর আমার রাহিমিন কি দয়া করতে পারি না? আমি মালিক ইয়াউমিদ্দিন কি দয়া করতে পারি না? আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কি দয়া করতে পারি না? যা যা, আমি তোরও জান্নাত দিলাম, 99 গুনাহগার তোরও জান্নাত করে দিলাম। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি শুনি না, আর একটু জোরে। কাদেরকে বাঁচানোর জন্য? আর আমরা নাফরমান, বারবার ওনারা বুইলে ওদিকে চলইতে, ওই দো ওই দো ওই দো। খাওয়াই তিনি, খুশি করি শয়তানেরে, থাকি উনার জমিনে, বাদশাহী করতে দিই শয়তানকে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম হলে কেমন হতো দুনয়নে, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আস্তে করে একবার ডান হাত তুলে বলেন মারহাবা। এবার নামান।